সাথে অনেক বেশি মিল রয়েছে যে এখানে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মতো একটা এক্সট্রা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃপক্ষকে এবং আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে উত্তম জাযায়ে খায়র দান করো। আমিন। এবার আসলে আমি আপনাকে আমার মূল বক্তব্যের দিকে নিয়ে আসি। যে মেসেজটা আজকের বক্তব্যের আপনাদের জন্য পেশ করা হবে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। দেখেন, মুসলিম আমরা, কোরআন হাদিস দিয়ে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু আমরা হচ্ছে উল্টোমুখী। আল্লাহ যেই দিকে ডাকে আমরা সেই দিকে না, আমরা সবসময় উল্টোমুখী চলা পছন্দ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ডেকেছেন। সূরা আয-যারিয়াত যেটা 11 নম্বর সূরার আপনি 49, 50, 51 নম্বর আয়াতগুলো পড়েন, তাতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন রাসূলকে, হে নবী আপনি বলে দেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফেরো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে প্রকাশ্য সতর্ককারী হয়ে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফেরা বলতে কি বোঝায়। একজন মানুষ কিভাবে বুঝবে যে আমি আল্লাহমুখী হয়েছে? এই আয়াতের কয়েকটা তাফসীর করা হয়েছে, খুব চমৎকার। ইমাম বগবী তিনি তার তাফসীরের মধ্যে কয়েকটা উদ্ধৃতি নিয়ে এসেছেন। আমি আপনাকে কয়েকটা উদ্ধৃতি শোনাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরো কিভাবে হতে পারে সেটা। ফাফিরু ইলাল্লাহ, একজন বান্দা সে কিভাবে আল্লাহর দিকে ফিরবে, কোন কোন দিক থেকে ফিরবে, এই সম্পর্কে তিনি কয়েকটা চমৎকার কথা বলেছেন, যেটা অত্যন্ত ভালো লেগেছে। সেই কথাগুলো আপনার কাছে পেশ করি। তার একটা উক্তি হলো এই, এটার অর্থ হতে পারে মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিহি। আল্লাহ যেন তার বান্দাদেরকে বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তুমি তোমার পাপের জীবনটাকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর আনুগত্যের দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ ইলা তাআতিহি, আল্লাহর আনুগত্য করার জন্য নিজেকে বাধ্য করেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করেন না আপনি। ইসলামের যে বিধানগুলো আছে এটা আজকে আমি আপনি মুসলিম হওয়া সত্ত্বেও এটা পালন করছি না। কোন মুসলিমকে এটা ভাবেন যে আমি মুসলিম হওয়া সত্ত্বেও কোরআনের উপরে আমল করি না, কোরআন হাদিস মেনে চলছি না, আমার মুসলিমত্ব কি ঠিকই আছে না কি গেছে? এটাকে কোনো ব্যক্তি ভাবেন? আপনাকে ভাবতে হবে এই কোরআনটা কাদের জন্য নাযিল হয়েছে। এই কোরআনটা কাদের জন্য বলেন তো? মানুষের জন্য, তাই না? এই কোরআনটা যারা মেনেছে তারা কারা? মুসলিমরা। হিন্দুরা কি কোরআন মানবে? ইহুদি খ্রিস্টানরা? তাহলে এই পৃথিবীতে অনেক বড় একটা সংখ্যা আছে যারা এই কোরআনটাকে